হার্দিক অভিনন্দন জানাই। যারা আজকে তাদের মন্দিরের সামনে আইমাকে ব্যানার করতে সভা করতে দিয়েছে, আর এটাই প্রমাণ করে বাংলার বুকে নয় ভারতবর্ষে যারা আইমাকে বলছে তুমি বাংলাদেশ সংগঠন, আজ বিবেকানন্দ সংঘ প্রমাণ করে দিয়েছে আইমা সমাজ, আইমা সমাজ অসাম্প্রদায়িক সংগঠন। যাই হোক, আজকে আমরা দেখতে পাচ্ছি ফুটবল ময়দান কানাই কানাই ভরে চেয়ার ফল করে গেছে। তার মানে ইঙ্গিত করে 2026-এ বিজেপি তৃণমূল ফল করে যাবে, তার এটাই প্রমাণ আজ বিজয়ী ফুটবল ময়দান। আপনাদের বলি, আজকে হয়তো আমি এই জায়গায় বক্তব্য রাখছি, দুঃখের কথা আমার সঙ্গে এই নন্দীগ্রাম, চণ্ডীপুর, ভগবানপুর ব্লকের ছেলেরা যাদেরকে কোনোদিন চিনি না, তারা যখন এখানে সভা এসেছে সেই খুশিতে তারা আজকে শীতের কনকনানিতে অনেক ভাইরা আমাদের সঙ্গ দিয়ে তারা কাজ করেছে। হয়তো আজকে তারা এখানে উঠতে পারেনি, কিন্তু আমি বলবো তাদের জন্য স্যালুট রাখছি। এই সভামঞ্চে তাদেরকে কেউ দেখতে পারেনি। আমরা সৃষ্টিকর্তার কাছে দোয়া চাই এই ছেলেগুলোকে যারা পরিশ্রম করছে আইবার জন্য, আগামী দিন যেন দিনের জন্য একটা মুজাহিদ বানিয়ে দেয় একটা করে সৃষ্টিকর্তার কাছে দোয়া চাইছি। শুধু তাই নয়, এদের অন্তরে সৃষ্টিকর্তার ভয় এমন ভাবে আসুক এরা দুনিয়ার সমস্ত ভয়কে যেন তুলে সচে দেয়, এই আমরা আজকে চাইছি। আজকে বলি আইবা সংগঠনটা সবাইকে করতে হবে বন্ধু। আপনারা দেখতে পাচ্ছেন কি সমস্যা, কে কথা বলছে, শুধু ভোট বলছে আর কোনো কথা বলছে না। আমরাই দেখেছি বাংলার বুকে আজকে বাঙালি উড়িষ্যা বিহার ঝাড়খণ্ডে গেলে মার খাচ্ছে, আজকে কেউ কথা বলছে না। এই ভগবানপুরের মানুষের উড়িষ্যায় গেলে মার খায়, রাজনৈতিক দলের কোনো আওয়াজ নাই। আজকে আমাদের সুপ্রিমো ভাইজান সৈয়দ রুহুল আমিন সাহেবের নির্দেশে আমরা বিভিন্ন জায়গায় আওয়াজ তুলেছি। আজকে বলতে চাই, কেন্দ্রের যে বিজেপি সরকার আর এখানে যে বাংলার পূর্ব মেদিনীপুরের যে কলঙ্ক সুরেন্দ্র, তার নেতৃত্বে আজকে দিকে দিকে আজকে আমাদের পরিযায়ী শ্রমিকদেরকে আক্রমণ করছে। আমরা বলতে চাই, আজকে চণ্ডীপুরের এই সভা থেকে বলতে চাই, আজকের পর থেকে যদি একটা বাঙালি পরিযায়ী শ্রমিক যদি বিহার উড়িষ্যা বিজেপি শাসিত রাজ্যে যদি মার খায়, আমরা কিন্তু এ রাজ্যে থাকা সুগন্ধু সুকান্ত অর্জুনদেরকে গণতান্ত্রিক বলে, যেমন কুকুর তেমন মগুর। এই বিজেপির সুগন্ধু সুকান্ত অর্জুনরা আজকে পশ্চিম বাংলার আজকে বিভাজন করছে, হিন্দু মুসলমানের মধ্যে একটা ভয়ঙ্কর রাজনীতি তৈরি করতে চাইছে। এই চণ্ডীগির সহ আশেপাশে তারা আরএসএস রাখতে করে আজকে হিন্দু মুসলমান করে আজকে তারা ক্ষমতায় আসতে চাইছে। তাই আজকে বার্তা দিতে চাই, আমরা এবার সৈনিক, আমরা জানি বন্ধু সুবন্ধুর কথা দিলে ব্যথা লাগে, আমরাই জানি। তাই আগামী দিন যদি আপনি এই বিভাজনের রাজনীতি মুসলিমদেরকে আক্রমণ করা বন্ধ না করেন, তাহলে গণতান্ত্রিক ভাবে আমরা বলে নিই যে আন্দোলনটা করব। আপনি বাংলায় যাওয়া দূরের কথা, আপনার কাঠির বাড়ি থেকে বেরোতে পারবেন না, সাথে পচা বাংলা আপনাকে খাওয়াবো। এইবার আসি রাজ্য সরকারের কথায়, এইবার আসি আজকে কি বলবো আপনাদের। আমি তো আজকে মঞ্চ থেকে আপনাদের আহ্বান করি, আমাদের ভাইজান সৈয়দ রুহুল আমিন সাহেবকে বলতে চাই, তিনি আমাদেরকে 2010 সাল থেকে আইবা সংগঠন দিয়েছেন। আমরা সমস্ত মানুষের কাছে গিয়েছি, এবার আমরা দিনার পায়ে পড়বো, ভাইজানের পায়ে পড়ে বলবো, ভাইজান আপনি একটা রাজনীতিক দল পাবেন যার দ্বারা আগামী দিনে তৃণমূল বিজেপিকে আমরা
সঙ্গে আমরা বুঝেছি আজকে ভিতরে ভিতরে ভয়ঙ্কর একটা খেলা খেলে দিয়েছে। আর সংখ্যালঘু মানুষকে বন্ধ করে দিয়েছে রাতারাতি, সেটা কেউ বুঝতে পারছে না। আমার কাছে খবর আছে এই চণ্ডীপুর সহ বিভিন্ন ব্লকে কিছু মুসলিম লোক আজকে আমাদের ছেলেদেরকে আটকেছে। তাদের বলেনি, আপনাদের বলেনি, আপনারা নিজেকে ইমাম দাবি করেন, আপনারা নিজেকে ইমানদার দাবি করেন, আপনারা নিজেকে মোমেন দাবি করেন। আপনারা বলুন তো, ভাই ভাই যদি একসাথে জায়গায় বসবাস হয়, খুনাখুনি হয়ে যায়, আমার জায়গায় তৈরি আজকে আল্লাহের সম্পত্তি, এই সম্পত্তি লক্ষ লক্ষ একর এই বাংলার বুকে ভারতবর্ষের মধ্যে সব থেকে যদি বেশি মানব সম্পত্তি থাকে সেটা হচ্ছে বাংলার বুকে 1,48,530 একর, এখন মাত্র পড়েছে 84,000 একর। আজকে বলতে চাই আমাদের যারা যুব সমাজ, যারা আজকে রাজনৈতিক দলের জড়িয়ে যাচ্ছেন, আপনারা যদি নিজেকে মুসলমান দাবি করেন তাহলে আপনার বাড়ির ছেলে মেয়ে ও বাচ্চা, টাকা ধন সম্পদ সমান থেকে যদি প্রিয় কোনো জিনিস হয়ে থাকে, বর্তমানে আপনাদের কাছে ওয়াকফ সম্পত্তি, এই সম্পত্তি উদ্ধার করার জন্য আমরা কিন্তু দেখবো না কে আমাদের আটকাচ্ছে। আজকে মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আপনি আমাদের 5 দিন সময় দিয়ে ওয়াকফটাকে 1 নম্বর খতিয়ান করে আর আপনি দখল করে নেবেন। আর আমাদের বাড়ির ছেলেরা, আমাদের বাড়ির একটা যদি মায়ের হয়ে যায়, নোটিশ আনতে হবে ডিএমের কাছ থেকে। এই করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা ভোট দিয়েছিলাম, এই দিন দেখার জন্য, তার যোগ্য জবাব দেওয়ার জন্য। আমাদের ভাইজানকে আমরা একটা সুস্থ নতুন রাজনৈতিক দল আপনাকে উপহার দিতে হবে। তারপরে আগামী দিন পরিষ্কার ভাবে আমি বলতে চাই, এই ওয়াকফ সম্পত্তি ভাবে আপনাদেরকে লুটে নিতে দেব না। সমাজ সময় দিতে হবে, রাজ্য সরকারের কাছে বার্তা, সমাজ সময় দিতে হবে, না হলে আমরা আগামী দিন এমন আন্দোলন করব। যেহেতু রেলগাড়িদের বলেছিলেন এরা দুধের গাই, আর আপনাদেরকে দুধ দেবে না। 2026-এ শুধু দুধ দেওয়া আমাদের লাভ দেবে যদি আমাদের ওয়াকফটা আপনি ফিরিয়ে না দেন। তার জন্য আমাদেরকে গণতান্ত্রিক ভাবে কিন্তু আন্দোলন করতে হবে এই বাংলার বুকে। আজকে বলে দিই, এই প্রশাসন, চণ্ডীপুরের বুকে প্রশাসন আমরা দেখেছি, সব সময় দেখছি শাসকরা বিজেপির পক্ষ হয়ে কাজ করছে, আর দিকে দিকে সমস্ত প্রশাসন তোলা তুলছে। আজকে সমবেত জনতাকে বলতে চাই, রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি নিজে ঘোষণা করে পুলিশের তোলা আটকাতে পারেনি। আজকে বলে যাচ্ছি আপনাদেরকে, আপনারা আইবার 7 দিন এই পুলিশের কিভাবে তোলা আটকাতে হয় আমরাই দেখিয়ে দেবো আইবার পক্ষ থেকে সারা বাংলা জুড়ে। আজকে এই চণ্ডীপুর ভগবানপুরের ছেলেদেরকে পা থেকে ফুল লাগে, ফুল ফ্লাওয়ার লাগে, কিন্তু ভিতরে এরা ফায়ার, ভিতরে ফায়ার। এখানকার ছেলেদের সঙ্গে ভালো ব্যবহার করলে আপনি খুশবু পাবেন, খারাপ ব্যবহার করলে আপনি ঝলসে যাবেন। আর বিগত 2 মাস আগে দেখেছেন তো, একটা ফুলের জন্য প্রশাসনের সমস্ত এসি রুম থেকে প্রশাসনকে হাইওয়েতে দাঁড়িয়ে দিয়েছিল 3.5 ঘন্টা ধরে এই চণ্ডীপুর নন্দীগ্রামের ছেলেরা। এখন অন্যায়কে বেঁধে নেই না, অন্যায়কে ঘাট বেঁধে নেই না। তাই আজকে আপনাদেরকে ব্যর্থ ভাষায় বলতে চাই, টোটো চালক তাদের কাছ থেকে দোয়া দেওয়া হচ্ছে, আত্মীয় সাহেবরা একটা রেট বলছে, আর সেখানে পরিবহন মন্ত্রী শ্রীনাথিস চক্রবর্তী তিনি একটা রেট বলছে। এই সভা শেষ করে একটা সাটার লোক নিয়ে গিয়ে আগামী 10 দিন আমরা আত্মীয়দের তালা মারবো। আপনাদের তোলাটা বন্ধ করতে হবে, না হলে কিন্তু পরিত্রাণ চালকরা বাঁচতে পারবে না। তাদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে আপনারা ঘুরবেন, আর তারা বন্ধন থেকে আংটি বেঁধে ঋণ নিয়ে আপনাদের টাকা দেবে। এটা আইবা সংগঠন থাকতে থাকতে হতে দেবে না। হতে পারে কেউ হিন্দু টোটো চালাক, হতে পারে কেউ মুসলিম টোটো চালাক, অন্য হলে আমরা কাউকে ছাড়ি না।
তাই আজকে আপনাদের বলি আগামী দিন লড়াইটা খুব জোরদার দিতে হবে। আমরা এই বাংলার মুখে আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি অবৈধ সম্পত্তি 100টা যদি আমাদের অবৈধ সম্পত্তি রাজ্য কেন্দ্র দখল করে, আমরা আর কাউকে দেখবো না। আমরা তৃণমূল বিজেপির যত নেতা মন্ত্রী আছে তাদের সম্পত্তি আমরা গণতান্ত্রিক ভাবে দখল করে নেব। তার জন্য যদি আমাদেরকে পাওয়ার করতে হয়, আমরা পাওয়ার থাকবো না, ছেড়ে থাকবো, কিন্তু অবৈধ সম্পত্তি কোনোভাবেই আমরা হাতছাড়া করতে পারবো না, পাঠিয়ে পারবো না। এটাই আজকে আমাদের ওয়াদা থাকবে। এই বলে আমি আমার খুব বক্তব্য শেষ করছি। ভাই জিন্দাবাদ, ভাই জিন্দাবাদ।